বাস্তবতা বড়ই কঠিন। কেউ রাগ দেখিয়ে ভাত ফেলে দেয়, আবার কেউ দুমুঠো ভাতের জন্য চোখের জল ফেলে। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয়। প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। আসসালামু আলাইকুম, আমি খাদিজা ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর ছোট ছোট কাজগুলো করে নিয়েছি। পরোটা বা রুটি কোনোটাই বানাতে ইচ্ছে করছে না। মরিয়ম বাইজিৎ খাবার খেয়ে ওরা স্কুল প্রাইভেটে চলে গেছে। এখন মরিয়মের বাবা আর আমি সকালের খাবারটা খেয়ে নিব। তো এইখানে গরম ভাত, আলু ভর্তা আর মরিচ ভর্তা, এটা দিয়ে আজকের সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করব। কোনো অংশ আপনার ভালো লেগে যেতে পারে, আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা অল অপশনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর আপনি সময় বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা শুরু থেকে আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর মন থেকে ভালোবাসা। গত ভিডিওতে দেখেছিলেন আমরা নানুবাড়ি গিয়েছি, তো সেখান থেকে এসে আর ভিডিও দেয়া হয়নি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বাসার সামনে প্রায় মাছ নিয়ে আসে, তো সেখান থেকে মরিয়মের বাবা পিস হিসাবে 5টি মাছ নিয়ে আসছে। তো এখানে মাপা হয়নি, আমার আনুমানিক যেটুকু আর কি ধারণা, এখানে 3 থেকে 3.5 কেজি মাছ হবে। কয়েকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপর লবণ দিয়ে ভালোভাবে মেখে এরপর আবারও পরিষ্কার পানি দিয়ে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। আমার ছোট সংসার, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার এই সংসারের বাজার সদাইপাতি আমাদের খুবই হিসাব করে চলতে হয়। আর আমরা পরিবারের সদস্য আছি 4 জন, আর এর খাদ্য তালিকাও কিন্তু করতে হয় সব কিছু মেনটেন করে। আজকে রান্না করার জন্য আমি একটু বেশি মাছ নিয়ে নেব, কারণ বাসায় 3 জন মেহমান আসছে। বাসায় যেদিন মাছের বাজার নিয়ে আসে, তো সেদিন আমি কিন্তু 2 বেলার জন্য রান্না করে থাকি। আমরা যেহেতু 4 জন মানুষ, 8 পিস মাছ নিয়ে নিয়েছি, আর বাকি 3 জন মেহমানের জন্য 1 বেলার মাছ নিয়েছি। এরপর যে মাছগুলো আছে সবগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে দেব। আর দেখা গেছে আজকে মাছ রান্না করব, কালকে ডিম আলু, পরের দিন কোনো শাক সবজি দিয়ে চালিয়ে যাব। তো এভাবে মাঝে একদিন মাছ আর 2 দিন গ্যাপ দিয়ে এভাবে করে আমি কিন্তু 10 থেকে 12 দিন অনায়াসে মাছগুলো দিয়ে খেতে পারবো। আর এর মাঝে দেখা গেছে বাসার সামনে যেহেতু মাছ নিয়ে আসে, সেখান থেকে মাঝে মধ্যে কিন্তু গুঁড়া মাছ রেখে খাওয়া হয়। তো এভাবে করে দেখা যায় আমার 15 থেকে 20 দিন এই মাছ দিয়ে বা অন্যান্য খাবার দিয়ে চলে যায়। আমার পরিবারে 4 জন সদস্য, তো আমার ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আমার পরিবারে আমি ছাড়া অন্যান্য যে 3 সদস্য আছে, তারা কিন্তু আমি যা রান্না করে দেব সেটা দিয়ে আলহামদুলিল্লাহ খেয়ে উঠবে ইনশাল্লাহ। তারা কখনই বলবে না যেটা দিয়ে কিভাবে খাবো। 4টা বক্সে মাছ রাখা হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দেব। পরবর্তীতে যখন মাছ রান্না করব তখন আমি এখান থেকে 5 টুকরো বের করে নেব। 5 টুকরো মাছ যদি আমরা সবজি দিয়ে রান্না করি তাহলে কিন্তু আমাদের একদিন চলে যাবে। আর এইখানে আজকে রান্না করার জন্য আলু নিয়েছি লম্বা করে কেটে, আদা রসুন বেটে নিয়েছি, আর মাছটাকে হালকা গরম পানি দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিব। সব উপকরণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি।
এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব, আর কড়াইটা গরম হয়ে গেলে ভাজার জন্য তেল দিয়ে দিব। মাছ ভাজা হয়ে গেছে। এখন ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 3 টুকরো দারচিনি। তো সব মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব, এতে করে কাঁচা স্মেলটা আসবে না। পেঁয়াজের সাথে রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া। তো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এরপর সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে এবং খেতেও অসম্ভব মজার হবে। এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। এবার মশলার সাথে ভালোভাবে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব পর্যাপ্ত পানি। পানিটা যখন এরকম ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। তো মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে একটার উপর একটা মাছ উঠে না থাকে। আর এরপর একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব। যখন ঝোলটা এরকম টেনে আসবে তখন একে একে মাছগুলো উঠিয়ে নেব। একে একে সব মাছগুলো উঠিয়ে নিয়েছি। আর কড়াইয়ে যে মশলা আছে সেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব উপরে তেল ওঠা পর্যন্ত। তো তেল উপরে উঠে আসলে কষিয়ে নেওয়া মশলাগুলো সব মাছের উপরে দিয়ে দেব। রান্নাবান্না হয়ে গেছে। তো আজকের মেনুতে ছিল মাছ ভাজি, মাছের ডিম ভাজি আর আলুর ঝোল। এই ছিল আজকের খাবারের আয়োজন। তো এর মাঝে কিন্তু গোসল নামাজ টুকিটাকি কাজ করে নিয়েছি। এখন মরিয়মের পাশে বসে আছি। বাইজিদ আর ওর বাবা নামাজে গিয়েছিল, তো বাইজিদ নামাজ পড়ে এসেছে আর ওর বাবা আসেনি। তো তিনি আসলে আমরা একত্রে বসে সবাই দুপুরের খাবারটা খেয়ে নিব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।